হাসি সাদার উৎসব থামিয়ে টিকি টাকার রাজত্ব। তোরেসের গোলে 16 বছর পর বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। এনজোর লাল কার্ডে কপাল পুড়ল আর্জেন্টিনার। বিশ্বকাপের ব্যক্তিগত পুরস্কারেও স্প্যানিশদের জয় জয়কার। গোল্ডেন বল রদ্রির, গ্লাভস সিমনের, উদীয়মান তারকা কুবার্সি, বুট জিতলেন এমবাপ্পে, শূন্য হাতে ফিরলেন মেসি। পুনর্বাসনের উদ্যোগের অভাবে কান্না থামছে না কক্সবাজারের পাহাড়ে। ঝুঁকিতে কয়েক লাখ মানুষের জীবন। ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের, রাতারাতি সমাধান দেখছে না পুলিশ। এবং ইরানে হামলা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালীতে তেহরানের সামরিক সক্ষমতা ধ্বংসই লক্ষ্য। সড়ক, রেলপথ ও বিমানবন্দরে হামলায় যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত। সময় সংবাদের সঙ্গে আছি আমি সাবরিনা মজুমদার। শুরুতে ফিফা বিশ্বকাপের খবর। 16 বছরের অপেক্ষার অবসান। মেটলাইফ স্টেডিয়ামে ইতিহাস গড়ল স্প্যানিশরা। অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে ফেরান তোরেসের অবিস্মরণীয় গোলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা ঘরে তুলল স্পেন। সুপার সাবে বাজিমাত করলেন লুই দে লা ফুয়েন্তে। স্বপ্নভঙ্গের বেদনা সঙ্গী করে ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ থেকে বিদায় নিলেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্র থেকে এসএম ইকবালের ম্যাচ রিপোর্ট। রেফারির শেষ বাঁশি, নিউ জার্সির সবুজ ঘাসে লুটিয়ে পড়ল আর্জেন্টিনা। অন্যদিকে স্পেন তখন বিশ্বজয়ের আনন্দে আত্মহারা। লুই দে লা ফুয়েন্তের হাত ধরে 16 বছরের অপেক্ষার অবসান। অমরত্বের ছোঁয়া পেলেন ফেরান তোরেস, রদ্রি, লামিন ইয়ামালরা। ফাইনালের ছোট্ট একটা প্রি শো শেষে মেসির কিক অফ। শুরু হয়ে যায় দুদলের অমরত্বের লড়াই। আর্জেন্টিনা ছোট ছোট পাসে বল দখলের চেষ্টা করলেও দ্রুতই স্পেনের রিকভার। মাত্র 5 মিনিটেই হৃদয়ে কাঁপন ধরিয়ে দেয়া লামিন ইয়ামালের প্রচেষ্টা নিদারুণ দক্ষতায় বর্তমান চ্যাম্পিয়নদের রক্ষা করেন এমি মার্তিনেজ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস থাকলেও শিরোপার লড়াইয়ে স্পেনের স্পষ্ট আধিপত্য। ছোট ছোট পাসে গ্যাপ তৈরি করে আবারও তারা আক্রমণে যায় 17 মিনিটে। এবার লেফট উইং ধরে লামিনের প্রচেষ্টা, কিন্তু কাঙ্ক্ষিত স্ট্রাইকারকে খুঁজে নেওয়ার আগেই তা বাধা পায় এমির গ্লাভসে। এরপর 39 মিনিটে বিশ্বস্ত হাতে স্পেনের আরো একটা আক্রমণ রুখে দেন তিনি। পুরো প্রথমার্ধ জুড়ে চলতে থাকে স্পেনিয়ারদের আধিপত্য। 43 মিনিটে চমৎকার একটি সুযোগ তৈরি করেন কুকুরেয়া, কিন্তু তা অল্পের জন্য লক্ষ্যচ্যুত হয়। বিরতির পর আর্জেন্টিনার ভুলের সুযোগ নিয়ে গোলে শট নেয় স্পেন, কিন্তু তা রুখে দেন এমি। 55 মিনিটে স্পেনের আক্রমণ ক্লিয়ার করেন ওতামেন্ডি। এরপরই দলকে রক্ষা করেন মন্টিয়েল। 67 মিনিটে গোলের খুব কাছে চলে যায় স্পেন, তবে বদলে নামা ফেরান তোরেসের শট সরাসরি এমির গ্লাভসে চলে গেলে বঞ্চিত হয় লা রোহা। 81 মিনিটে দলকে আবারও রক্ষা করেন বাজ পাখি। এক্সট্রা টাইমে ম্যাচে চরম নাটকীয়তা। প্রথমবারের মতো স্পেনের পোস্টে শট রাখে আর্জেন্টিনা, সেটা রক্ষা করেন স্প্যানিয়ার গোলি। কাউন্টার অ্যাটাকে দুর্দান্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন নিকো উইলিয়ামস। এরপরই লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এনজো ফার্নান্দেজ। তার চেয়েও নাটকীয় পরিবেশ তৈরি হয় অন্তিম মুহূর্তে স্পেন আর্জেন্টিনার বিপজ্জনক জায়গায় ফ্রি কিক পেলে। তবে এবারও ত্রাতা হয়ে লামিনের শট থেকে দলকে রক্ষা করেন এমি। 11 জন নিয়ে মাঠে নামলো এদিন একাই লড়ে গেছেন এমি মার্তিনেজ। স্পেনের সামনে তিনি যেন হয়ে উঠেছিলেন দুর্ভেদ্য দেয়াল। তার আরো একটা দৃষ্টান্ত তিনি স্থাপন করেন নিকোর হেড থেকে। এর কিছুক্ষণ পর স্পেন আর্জেন্টিনার জাল খুঁজে পেলেও তা বাতিল হয় ফাউলের জন্য। এবারে বিশ্বকাপে যে দলগুলো ডুবেছে তাদের অধিকাংশই অতিরিক্ত রক্ষণাত্মক খেলার জন্য। আর্জেন্টিনাও তাই। এজন্য আর শেষ রক্ষা হয়নি তাদের। 106 মিনিটে অবশেষে জাল খুঁজে পান ফেরান তোরেস। স্বপ্ন ফিকে হতে শুরু করে স্ক্যালোনি শিষ্যদের। নামে ফাইনাল হলেও নিউ জার্সিতে শুধু খেলেছে স্পেন। আর্জেন্টিনার জন্য ছিল শুধু দর্শকের ভূমিকায়। পুরো ম্যাচে স্পেনের 20 শটের বিপরীতে আর্জেন্টিনার ছিল মাত্র 2টি, আর লক্ষ্যে একটিও নয়। যথেষ্ট যোগ্য দল হিসেবেই স্পেনের হাতে উঠল বিশ্বকাপের শিরোপা। ফাইনালে তারা যেভাবে পারফর্ম করেছে এর ব্যত্যয় ঘটলে হয়তোবা নষ্ট হতো ফাইনালের সৌন্দর্য। পক্ষান্তরে আর্জেন্টিনা যেন শুরু থেকেই ছিল ম্যাচটা এক্সট্রা টাইমে নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে। এমি মার্তিনেজ চেষ্টা করেছেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হয় আরো একটা বিশ্বকাপ উদযাপন থেকে বঞ্চিত হলেন লিওনেল মেসিরা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়াম থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। শিরোপার মঞ্চে হৃদয় ভাঙল আকাশে নীলদের। আর্জেন্টাইন ভক্তদের চোখে মুখে যখন বিষাদের ছায়া স্প্যানিশ শিবিরে, তখন বাঁধ ভাঙা উল্লাস। বিশ্বকাপ ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় আয়োজনের সাক্ষী হয়ে রইলেন নিউ ইয়র্ক, নিউ জার্সির 80,000 দর্শক। মেটলাইফ স্টেডিয়াম থেকে দর্শক প্রতিক্রিয়ার বিস্তারিত জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি।
বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর, তাও আবার শ্রেষ্ঠত্বের লড়াই, কিন্তু নির্ধারিত সময় পেরোলেও গোলের দেখা নেই। ভাবা যায় কোটি কোটি দর্শকের হৃদস্পন্দন যেন বাড়িয়ে তোলেন আর্জেন্টাইন আর স্প্যানিশ ফুটবলাররা। অবশেষে অতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার আগ মুহূর্তে আর্জেন্টিনার জাল স্পর্শ করে স্পেনের গোল। উল্লাসে ফেটে পড়ে লা রোহারা। একে একচেটিয়া ফুটবল বললে হয়তো খুব একটা ভুল হবে না। পুরো সময়টা দাপটের সাথে খেলেছে স্পেন। স্ক্যালোনি শিষ্যরা এদিন এতটা নির্জীব হয়ে পড়লেন কিভাবে? লিওনেল মেসিকে তো চোখেই পড়েনি খুব একটা। গোল্ডেন বুট নাকি বিশ্ব চ্যাম্পিয়ন হবার চাপে ছিলেন এই কিংবদন্তি ফুটবলার। হতাশ আর্জেন্টাইন শিবিরে। অ্যামেজিং ছিল। উই ওয়ার রুটিং ফর আর্জেন্টিনা, কিন্তু আনফরচুনেটলি আমার কাছে মনে হচ্ছে আর্জেন্টিনা আরেকটু বেটার প্লে করতে পারতো। অ্যান্ড স্পেনের উইনটা অ্যামেজিং। গেমটা অনেক ভালো ছিল, আমরা এনজয় করেছি। যদিও মেসি জিতবে আমরা সেটা আশা করেছিলাম, মেসি জিতে নাই, বাট স্পেন প্লেড বিউটিফুল ফুটবল and ফুটবল জিতেছে at the end. Amazing. Hemos sufrido, but amazing. The World Cup, go Spain! Amazing. I love them. It was amazing. The game was amazing. We have one sad and one happy supporter here. The sad one is behind there. It was an amazing, very defensive game though. তবুও বাংলাদেশে আর্জেন্টিনার ভক্তদের প্রশংসা করতে ছাড়লেন না তারা। Hey, the Bangladesh people, I love you. Thank you. Hey, vamos, vamos. ফাইনাল একপেশে হলেও ভালো ফুটবল দেখেছে বিশ্ব। ম্যাচের শুরুতে সমাপনী আয়োজন কিংবা হাফ টাইম শো ছিল দুর্দান্ত। উত্তর আমেরিকা আর ইউরোপীয় ফুটবলের নৈপুণ্য, সেই সঙ্গে মেডোনা, শাকিরা, জাস্টিন বিবার, বিটিএস, জগৎ বিখ্যাত শিল্পীদের সুরমূর্ছনা, আর কি চাই। এবারের বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের থিম ছিল ভালোবাসা। গানে গানে সেই বার্তাই শুনিয়েছেন শিল্পীরা। যুদ্ধ বিগ্রহ আর অশান্ত অস্থির বিশ্বে প্রায় 1.5 মাস খানিকটা তা ভুলিয়ে রেখেছিল ফিফা বিশ্বকাপ। সমাপনী ফাইনালের থিম ভালোবাসা বজায় থাকুক বিশ্বজুড়ে, ছড়িয়ে পড়ুক পৃথিবীময়, এমনটাই প্রত্যাশা ফুটবল প্রেমীদের। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ম্যাটলাইফ স্টেডিয়াম, নিউ ইয়র্ক, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র। এক গোল্ডেন বুট ছাড়া টুর্নামেন্টের ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য দেখিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন। রানার্স আপ ট্রফি আর মেডেল ছাড়া কিছুই পায়নি আর্জেন্টিনা। গোল্ডেন বল, গ্লাভস ও সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন লা রোহারা। 104 ম্যাচের সমীকরণ শেষে বিশ্ব সেরা স্পেন। মাঠের পারফরমেন্স দিয়ে লা রোহারা জিতে নিয়েছে গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস পুরস্কার। অন্যদিকে রানার্স আপ ট্রফি ছাড়া আর কিছুই ভাগ্যে জোটেনি আর্জেন্টাইনদের। 48 দলের মহারণে শিরোপা নির্ধারণী ম্যাচে সব আলো কেড়ে নিয়েছে লা ফুয়েন্তের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে অবিশ্বাস্য খেলেছেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। 8 ম্যাচে গোল হজম করেছেন কেবল একটি। বিশ্বকাপের ইতিহাসে টানা 650 মিনিট গোল কনসিড না করার রেকর্ড গড়েন তিনি। গোল পোস্টের নিচে অসাধারণ রিফ্লেক্স আর দুর্দান্ত সব সেভে স্পেনের বিশ্বকাপ জয়ে অসামান্য অবদান রেখেছেন। গোল্ডেন গ্লাভস তো নিঃসন্দেহে তারই জেতার কথা। এবারের বিশ্বকাপের গোল্ডেন বল জিতেছেন রদ্রি। টুর্নামেন্ট জুড়ে অসাধারণ নেতৃত্বে স্পেনকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন এই মিডফিল্ডার। এর আগে স্পেনকে 2024 সালে ইউরো জিতিয়েছেন রদ্রি। সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচিত হয়েছেন 19 বছর বয়সী পাও কুবার্সি। স্পেনের রক্ষণভাগের অন্যতম ভরসা ছিলেন কুবার্সি। নিখুঁত পাসিং এবং ম্যাচে অসাধারণ নিয়ন্ত্রণে বাজিমাত করেছেন এই ডিফেন্ডার। এছাড়া বিশ্বকাপের ফাইনালে জয়সূচক গোল করায় প্লেয়ার অব দ্য ফাইনাল নির্বাচিত হন ফেরান তোরেস। বিশ্বকাপের অন্যতম মর্যাদার পুরস্কার গোল্ডেন বুট জিতেছেন কিলিয়ান এমবাপে। 8 ম্যাচে 10 গোল আর 4 অ্যাসিস্টে এই পুরস্কার নিজের করে নেন ফরাসি স্ট্রাইকার। এছাড়া লিওনেল মেসির 21 গোল টপকে বিশ্বকাপ ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ 22 গোলের মালিক তিনি। মাত্র 3টি বিশ্বকাপে 22টি ম্যাচ খেলে এ রেকর্ড গড়েছেন কিলিয়ান। গোল আর অ্যাসিস্ট সংখ্যা কত হলে সেই গোল্ডেন বুট মেসির হাতে উঠবে তা নিয়ে ফাইনালের আগে বেশ সমীকরণের অঙ্ক কষেছেন আর্জেন্টাইন ফ্যানরা। তবে ফাইনালে বড্ড নীরব ছিলেন ফুটবলের এ মহাজাদুকর। মাঠ ছেড়েছেন কোনো গোল বা অ্যাসিস্ট ছাড়াই। লিওনেল মেসি এবারের বিশ্বকাপ শেষ করেন 8টি গোল আর 4 অ্যাসিস্টে।
আর্জেন্টিনা নিজেদের চিরাচরিত খেলা ফাইনালে দেখাতে না পারলেও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে হতাশ করেনি স্পেন। গোলকিপিং, ডিফেন্স, মধ্যমাঠ, আক্রমণ, খেলার শুরু থেকে শেষ পর্যন্ত সেরা খেলাটাই খেলেছে স্পেন। বিশ্বকাপের সঙ্গে জিতে নিয়েছে মহামূল্যবান তিনটি পুরস্কার। নাজমুল হাসান পুলক, সময় সংবাদ। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে আবারও হৃদয় ভাঙল লিওনেল মেসির। ফাইনাল হারের পর কান্নায় ভেঙে পড়েন আর্জেন্টাইন মহাতারকা। শিরোপা নির্ধারণী ম্যাচে তার নিষ্প্রভ পারফরমেন্স বাড়িয়েছে সে হতাশা। 120 মিনিটে গোলমুখে কোনো শট নিতে পারেননি LM10। তাতে শূন্য হাতে শেষ করলেন 2026 বিশ্বকাপ যাত্রা। 10 বছরের একটা চক্র পূরণ করলেন লিওনেল মেসি। 2016-তে যেই মাঠে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অবসর, সেখানেই হয়তো খেলে ফেললেন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচ। মেটলাইফ স্টেডিয়ামে দেখা মিলল এক দশক আগের সেই পুরনো মেসির। গোটা টুর্নামেন্টে যার জাদুতে উঠছিল আকাশী নীল শিবির, ফাইনালে তাকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না, যেমনটা ছিল তার 2014 ফাইনালের পারফরমেন্স। 120 মিনিটে প্রতিপক্ষের গোলমুখে কোনো শটই নিতে পারেননি LM10, তৈরি করতে পারেননি গোলের সুযোগ। স্পেনের ডি বক্সে 5 ছোঁয়াতে পর্যন্ত পারলেন না। সফল ক্রস একটা, আর বল হারিয়েছেন তার দ্বিগুণ। বরং মেসিকে মাঠে রাখতে চেয়ে হুলিয়ান আলভারেজকে তুলে নেয়া বড় ক্ষতি করেছে আর্জেন্টিনার। এরপরে আলবিসেলেস্তে হয়ে পড়ে আরও অসহায়। স্পেনও নিয়ে নেয় লিড। টানা দ্বিতীয়বারের মতো শিরোপা তো দূরে থাক, ফুটবল বিশ্ব সাক্ষী হলো এক পেশে এক ফাইনালের। ফাইনালে হতশ্রী পারফরমেন্সে সব হারালেন মেসি। 24 ঘন্টা আগেও যাকে ব্যালন ডিওরের বিবেচনায় নেওয়া হচ্ছিল, 24 ঘন্টা পর তার একমাত্র অর্জন ওই রানার্স আপ মেডেল। গোল্ডেন বুট কিংবা গোল্ডেন বল জুটল না কিছুই। ক্যারিয়ারে সর্বজয়ী এই ফুটবলারের জন্য এমন ব্যর্থতা বদলাবে না কিছুই। তবে গোটা টুর্নামেন্টে মেসির ওপর অতি নির্ভরতা ডুবিয়েছে আর্জেন্টাইনদের। যৌথভাবে সর্বোচ্চ 4 ফাইনাল হারের তালিকায় জার্মানদের সঙ্গী হল লিওনেল স্ক্যালোনির দল। পারফরমেন্স মলিন হলেও এদিন মাঠে নেমেই একাধিক রেকর্ড গড়েছেন লিওনেল মেসি। সবচেয়ে বেশি বয়সে ফাইনাল খেলা, সবচেয়ে বেশি 3 বার ফাইনালের নেতৃত্ব দেয়া। LM10-এর সঙ্গে এসব মাইল ফলকে নেই অন্য কারো নাম। চলতি বিশ্বকাপে ভেঙেছেন দিয়াগো মারাদোনার অ্যাসিস্টের রেকর্ডটাও। তবে এসব রেকর্ড কি আর সন্তুষ্ট করতে পারবে 8 বারের ব্যালন জয়ীকে? ফাইনাল হুইসেলে কান্নায় ভেঙে পড়েন। স্থির হয়ে বসেছিলেন মাঠের এক কোণে। টানা 4 ফাইনাল জেতা এই ফুটবলার হয়তো ফিরে গেলেন 10 বছর আগের সেই দিনে, কোপা আমেরিকার হারে যিনি বিদায় বলেছিলেন আন্তর্জাতিক ফুটবলকে। সাব্বির মিথুন, সময় সংবাদ। রাত জেগে ঢাকার বিভিন্ন স্থানে বড় পর্দায় খেলা দেখে একরাশ হতাশা নিয়ে ঘরে ফিরেছেন আর্জেন্টিনার সমর্থকরা। বিশ্বকাপ চলাকালীন রাজধানীর ফ্যান জোনে প্রাণকেন্দ্র হয়ে ওঠা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে নর্থ সাউথ ইউনিভার্সিটি, সবখানেই ছিল এক চিত্র। তবে উল্লাস করেছেন স্পেনের সমর্থকরা। গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল ঘিরে ঢাকার আর্জেন্টিনার সমর্থকদের মাঝে ছিল ব্যাপক উচ্ছ্বাস উদ্দীপনা। মেসির হাতে আরও একটি শিরোপা দেখার অপেক্ষায় ছিলেন সমর্থকরা। কিন্তু বিশ্বকাপের শেষ হুইসেল বাজতেই আকাশী নীল সমর্থকদের সেই উচ্ছ্বাস হারিয়ে যায়। চোখ জুড়ে কেবলই স্বপ্নভঙ্গের হতাশা। আর্জেন্টিনাকে যে জন্য সাপোর্ট করে, যে খেলাটার জন্য আমরা সাপোর্ট করে, এতদিন যে খেলাটা দেখে আসছি, আজকে টোটালি আমরা ওই আর্জেন্টিনাকে পাই নাই। মেসির পায়ে যে বল দেখলাম না, এটা খুব আফসোস, খুবই খারাপ লাগতেছে। আমরা আজকে হারছি, কিন্তু সামনে জিতবো ইনশাআল্লাহ। বিশ্বকাপ হেরে কেঁদেছেন LM10। তবে সমর্থকরা কষ্টের মাঝে মেসির উপহার দেওয়া অসংখ্য জাদুকরী মুহূর্তের মাঝে খুঁজেছেন সান্ত্বনা। আমাদের কষ্টটা ওয়ার্ল্ড কাপ হেরে দেওয়া না, আমরা মেসিকে আর খেলতে দেখতে পারবো না, এটাই আমাদের কষ্ট। লিওনেল মেসির লাস্ট খেলা কিংবা ওনার বিদায়ের সময় তার হাতে ট্রফিটা দেখতে পারলাম। আর্জেন্টিনার সমর্থকদের হতাশার মাঝে স্পেনের জয় উদযাপন করেছে ভক্তরা। তরুণ ইয়ামালের কাছে অভিজ্ঞ মেসির পরাজয়, তবুও তারা LM10-কে মানছেন সর্বকালের সেরা। There is no debate. Messi is the only goat, but so disappointed for him. ডিবু মার্টিনেজের পারফরমেন্স ছাড়া আর কারোর পারফরমেন্স এরকম আসলে প্রেইজ করার মতো ছিল না। ফাইনাল হারাতে তো আক্ষেপ থাকে, কিন্তু আমার মেসি একবার ওয়ার্ল্ড কাপ জিতছে, আমরা দেখতে পারছি। আমি অনেক লাকি আসলে এটার জন্য।
কোনো অপশন নাই। মেসি সবসময় গোট ছিল, আছে এবং থাকবে। মেসির উপরে কোনো গোট কখনো আসে নাই, আসবেও না। মেসি অল টাইম গোট। ঢাকা বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন স্থানে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল উপভোগে নানা আয়োজন ছিল, তবে মেসিদের হারে ভাটা পড়েছে তাদের উৎসব। আর্জেন্টিনার দুই কিংবদন্তি ডিয়াগো ম্যারাডোনা আর মেসির বিশ্বকাপ যাত্রা শেষ হলো অশ্রুসিক্ত নয়নে। ডিয়াগো 90 আর এলামটনের 2026 বিশ্বকাপে হার। দুই বিশ্বকাপের চিত্রনাট্য একই, লাল কার্ডে দুজনেরই কপাল পুড়ল টানা দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া হলো না এই দুই কিংবদন্তির। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর বাইরেও বিজয় উল্লাস করেছেন বিশ্বকাপ জয়ী দলের সমর্থকরা। রাতভর বড় পর্দার সামনে খেলা দেখেন আর উচ্ছ্বাসে মাতেন তারা। তবে এরই মধ্যে বরিশালে ঘটেছে বিচ্ছিন্ন ঘটনা। দুই দলের সমর্থকরা জড়িয়েছেন হাতাহাতিতে। হাজার মাইল দূরের ফুটবল মহারণ, কিন্তু উন্মাদনা যেন কোটি বাঙালির। তাই তো বৃষ্টি উপেক্ষা করে বাঁধ ভাঙা উচ্ছ্বাস। ম্যাচের শুরু থেকে অতিরিক্ত সময় পুরো মাঠ জুড়ে দারুণ ছন্দে ছিল স্পেন। কিছুক্ষণ পরেই জয়োল্লাসে মাতেন সমর্থকরা। আজকে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে খেলতে হয় মাঠে। বার্সেলোনা যে প্রোডাক্ট দেয় তার বড় প্রমাণটাই হচ্ছে আজকে স্পেন সারা ওয়ার্ল্ডকে দেখিয়ে দিল কিভাবে ক্যালকুলেটিভ, ম্যাথমেটিক এবং বৈজ্ঞানিক ফুটবল খেলতে হয়। স্পেন আজকে দেখাইছে যে ওয়ার্ল্ড কাপ কি জিনিস। আমরা এনজয় করছি এন্ড উই লাভ স্পেন। থ্যাংক ইউ ভেরি মাচ। রাত যত গভীর হয় উত্তেজনা ততই বাড়তে থাকে। আর্জেন্টিনার সমর্থকদের চোখে মুখে স্পষ্ট হতে থাকে হতাশার ছাপ। তবুও নিরাশ হননি তারা। শেষ পর্যন্ত ছিলেন বড় পর্দার সামনে। কিছু বলার নাই, এই এত ভালো পারফরমেন্স মনে হয় আগামী যতগুলো খেলছে একটা তো এইভাবে খেলেনি, আজকে যতটা বাজে খেলছে। স্পেন তো জিতেই গেছে, আর মন খারাপ করে কি করব। আমার কাপ পাওয়াতে আমি অনেক হ্যাপি, বাট আমার বউ হেরেছে, তার জন্য আমার অনেক সমবেদনা থাকে। অবশেষে রেফারির শেষ বাঁশি, আর রাতের নিস্তব্ধতা ভেঙে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে জোয়ার। উল্লাস ছড়িয়ে পড়ে চারপাশে। উচ্ছ্বাসটা আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ আমরা বিগত কয়েকদিন থেকে দেখতে পাচ্ছি আর্জেন্টিনা জেতার পর থেকে অনেক মনে করেন যে লাফালাফি করতেছে। 120 মিনিট ম্যাচ খেলি, বল ভালো করে নাই, কোনো পারফরমেন্স নাই, এদের যোগ্যতা নাই খেলার। আনন্দময় এক নির্ঘুম রাত কাটলো ফুটবল প্রেমীদের। নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেন বড় পর্দায় খেলা দেখতে। অনেক কষ্টের বিনিময়ে আজকে আমরা স্পেনের যে খেলাটা দেখেছি আসলে অসাধারণ একটি খেলা ছিল ভাই। আর্জেন্টিনার মতো টিম ভাই এত খারাপ খেলছে ভাই, কিছুই বলার নাই ভাই। রেফারি বুয়া, বুয়া রেফারি বুয়া, বুয়া রেফারি বুয়া। এদিকে আর্জেন্টিনা স্পেন ম্যাচ দেখাকে কেন্দ্র করে বরিশালে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। আর্জেন্টিনার সমর্থকরা হাতাহাতিতে জড়িয়েছে নিজেদের মধ্যে। ওমর ফারুক, সময় সংবাদ। সময় সংবাদে আরো থাকছে। দফায় দফায় বৈঠকেও চূড়ান্ত হয়নি বিমান ভাড়া। থমকে আছে আগামী বছরের হজ প্যাকেজ। ভাড়া কমতে পারে 24,000 টাকা, ইঙ্গিত ধর্ম সচিবের। এজেন্সির অনিয়ম নিরন্তরের তাগিদ। কক্সবাজারের 50টির বেশি পাহাড়ে ঝুঁকি নিয়ে বাস করছেন কয়েক লাখ মানুষ। সম্প্রতি ভারী বৃষ্টিতে পাহাড় ধসে প্রাণ গেছে 22 জনের। গেল 18 বছরে মৃত্যু 312। পরিবেশবিদরা বলছেন ভূমিদস্যু চক্রের কারণে বন্ধ হচ্ছে না পাহাড় কাটা। পুনর্বাসনের উদ্যোগের অভাবে সরছেন না ঝুঁকিপূর্ণ বাসিন্দারা। প্রশাসন বলছে পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। বুলবুল রেজার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ওমর ফারুক। কক্সবাজার সদরের দরিয়ানগর বড়ছড়া এলাকা। 7 জুলাই অতিবৃষ্টিতে বসতবাড়ির উপর ধসে পড়ে পাহাড়ের মাটি। ঘটনাস্থলে মৃত্যু হয় এক গৃহবধূর। আহত অবস্থায় উদ্ধার করা হয় তার স্বামী ও 2 সন্তানকে। পাহাড়টিতে তাদের মতোই ঝুঁকি নিয়ে বাস করছেন লক্ষাধিক মানুষ। আতিকে আসম্বিন মাঝে আট গরি হরি তুন সিঁড়ি একুবারে মেড়ির তলে আর জামাই আর ফুতুনির জামাই আর ফুতুনি মেড়ির তলে একুবারে যাবা দিগি। পাশে দক্ষিণ কলাতলি শুকনাছড়ি পাহাড়। এখানে বসবাস অন্তত 400 পরিবারের। ভারী বৃষ্টিতে পাহাড় ধস হয়েছে এখানেও। ঘুমোতে পারি নাই, গাছ পরি সেক্টর গিয়ে ঘর বেশি কষ্ট ছিলাম। পাহাড় ভাঙার পরেও এই জায়গার মালিক পাহাড় কুন্দি কুন্দি এ পাশে ডেইং করতেছে।
স্থানীয়দের দাবি 1996 সালে কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের করাচিপাড়া থেকে উচ্ছেদ করে তাদের এই পাহাড়ে পুনর্বাসন করা হয়। এরপর থেকেই জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা। আগে ছিলাম করাচিপাড়া নামের ওই সমুদ্র সৈকতে, আমাদের ওইখান থেকে উচ্ছেদ করে এখানে আইনা পুনর্বাসন করছে। ওই হিসাবে আমরা এখানে আছি, খুব কষ্টে আছি। আমাদেরকে সরকার এখানে নিয়ে এসে তো ঝুঁকিপূর্ণ তো আমাদের বসবাস করে দিয়ে গেছে। রাস্তাঘাট ভাঙা, উঠতে পারি না, পরে যাই, হাত পা ভাঙে যায়। পাহাড় কেটে এখানে তৈরি করা হয়েছে চলাচলের রাস্তা, তৈরি করা হয়েছে পাকা বাড়িও। বৃষ্টি হলেই বাড়ে আতঙ্ক। বর্ষা শুরু হলেই পাহাড়ের ঝুঁকিতে থাকা লোকজনকে সরিয়ে নেয়ার তোড়জোড় শুরু হয়। বৃষ্টি থেমে গেলে পরিস্থিতি আগের মতোই হয়ে যায়। শুরু হয় পাহাড় নিধন ও অবৈধ বসতি নির্মাণ। পাহাড় ধসে মৃত্যুর ঘটনা ঘটলে প্রশাসন তৎপর হয়, উচ্ছেদ হয় কিছু অবৈধ স্থাপনা। তবে পরিস্থিতি পাল্টায় না। পরিবেশবিদরা বলছেন পাহাড় কাটায় ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নামায় কক্সবাজারের সামনে ভয়াবহ বিপদ। লক্ষ লক্ষ পর্যটক প্রতিদিন যে পরিমাণ পানি তারা ব্যবহার করছে, সে পানিটা কোথা থেকে আসছে সেটা আমরা কেউ প্রশ্ন করছি না। এক বালতি পানি প্রাকৃতিকভাবে সৃষ্টি হতে 10 বছর সময় লাগে, আর একটি মাঝারি আকারের পাহাড় 60 টন পানি ধরে রাখে। প্রাকৃতিক এই পানির ইকোসিস্টেমটা তৈরি করে পাহাড়, কিন্তু পাহাড়টাই যদি না থাকে আমার ভূগর্ভের পানির লেয়ারটা আস্তে আস্তে ডেস্ট্রয় হয়ে যাবে। পৃথিবীতে অনেক নগর সভ্যতা ধ্বংস হয়ে গেছে শুধু বিশুদ্ধ পানির অভাবে। কক্সবাজার শহরে 3 ভাগের 2 ভাগ এলাকা আপনার এখন ভূগর্ভের পানি লবণাক্ত হয়ে গেছে। পুলিশ বলছে পাহাড় কাটার তথ্য পেলেই চালানো হয় অভিযান। তবে এই সমস্যা রাতারাতি সমাধান সম্ভব নয়, দরকার সমন্বিত উদ্যোগ। এত বিরান এলাকায় এত এলোমেলোভাবে ছড়ানো ঘরগুলো যে আপনি হয়তো মার্কিং করে গুনতেও পারবো না যে কয়টা ঘর হয়েছে। চোখের আড়ালে এমন অনেক ঘর আছে যেটা পাহাড় ধসে মারা যাচ্ছে, পরে আমরা জানতে পারতেছি। তো এই বাস্তবতাটাকে বের হতে গেলে আসলে একটু সার্বিক কম্বাইন্ড একটু কাজ করতে হবে। জেলা প্রশাসক বলছেন ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসকারীদের পুনর্বাসনে কাজ করছে সরকার। আমরা এটা উদ্যোগ নিচ্ছি যে তাদেরকে আসলে প্রকৃতভাবে পুনর্বাসনের পদক্ষেপ করতে। সম্প্রতি ভারী বর্ষণে ভূমিধসের ঘটনায় কক্সবাজার জেলায় 22 জনের মৃত্যু হয়েছে। গত 18 বছরে প্রাণহানি আরও 290 জনের। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। বিমান ভাড়া নির্ধারণকে কেন্দ্র করে থমকে গেছে 2027 সালের সরকারি বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা। ন্যায্য ভাড়া কত তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছে ধর্ম মন্ত্রণালয়। ধর্মসচিব বলছেন হজ ফ্লাইটের ব্যয় নির্ধারণ হতে পারে 1,30,000 টাকা। খরচ কমলে হাজির সংখ্যা বাড়বে বলে আশা করছে হাব। বিশেষজ্ঞদের মতে যে কোনো মূল্যে কমাতে হবে ব্যয়। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। 2026 সালে বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ ছিল 1,27,198 জন হজযাত্রীর, কিন্তু একাধিকবার রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েও পূরণ হয়নি সে কোটা। কারণ হিসেবে বারবার উঠে আসছে আকাশ ছোঁয়া বিমান ভাড়া। তথ্য বলছে সদ্য শেষ হওয়া হজ ফ্লাইটের ভাড়া ছিল যাত্রীপ্রতি 1,54,830 টাকা। বাংলাদেশ বিমান 2027 সালের জন্য 2 দফা ভাড়া কমিয়ে প্রস্তাবনা দেয় 1,35,000 টাকার, কিন্তু হজ এজেন্সিগুলোর দাবি ছিল আরও কমানোর। এর মধ্যে সম্প্রতি হজ ফ্লাইটের ভাড়া 1 লাখের নিচে রেখে প্রস্তাবনা দেয় ইউএস বাংলা এয়ারলাইন্স। এতে সরকারি বেসরকারি পর্যায়ে হজ প্যাকেজ ঘোষণা স্থগিত করে ধর্ম মন্ত্রণালয় ও হাব। তবে সময় সংবাদকে ধর্মসচিব জানান, আলোচনার পরিপ্রেক্ষিতে সাশ্রয়ী হজ প্যাকেজের লক্ষ্যে আগামী বছর বিমান ভাড়া কমবে প্রায় 24,000 টাকা। আমাদের হাতে হলো টোটাল খরচে 4 ভাগের 1 ভাগ। বিমান ভাড়াটা কমাতে পারলে কিছু কমে। ওনারা 1,42,000 টাকা চেয়েছিলেন, তারপরে 1,35,000 টাকা তো চিঠি দিয়েছেন, কিন্তু এটা এখনো চূড়ান্ত না। এই বিষয়ে তারা আশা করা যায় আর একটু কমবে। চলতি বছরও কোটার চেয়ে হজ যাত্রী কম ছিল প্রায় 50,000। হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাব বলছে ভাড়া কমলে পূরণ হবে হজ কোটা। 1,54,000 থেকে যদি কমে যায়, এখানে আমাদের অনেক হাজি বেড়ে যাবে এবং আমাদের কোটা ফিল আপ হয়ে যাবে। শুধু ফ্লাইটের ভাড়া নয়, নিয়ন্ত্রণে আনতে হবে এজেন্সিগুলোর অনিয়ম, বলছেন বিশেষজ্ঞরা। রিলিজিয়াস অ্যাফেয়ার্স মিনিস্ট্রি কে স্ট্রেংথেন করতে হবে। হাজি বান্ধব একটা করা সবসময় এটা মাথার মধ্যে থাকা উচিত। হজ ফ্লাইটের ভাড়া কমার সিদ্ধান্ত স্বস্তি দিলেও সেবার মান বাড়ানোর লক্ষ্যে আগামী বছর সৌদি আরবে হাজিদের অন্যান্য ব্যয় বাড়বে প্রায় 1200 রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় 40,000 টাকা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা।
বরগুনা জেনারেল হাসপাতালে 4 বছর ধরে বিকল মিশরের উপহার দেয়া অক্সিজেন প্ল্যান্ট। এতে ভারত থেকে 5 লাখ টাকার বেশি দামে অক্সিজেন আমদানি করে সরবরাহ করতে হচ্ছে হাসপাতালে। প্ল্যান্টটি মেরামতের জন্য মন্ত্রণালয়ের চিঠি দেয়া হলেও কোনো সুরাহা মেলেনি। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। প্ল্যান্টে জমেছে ধুলো ময়লা, বিকল পড়ে আছে 4 বছর ধরে। 2022 সালে বিকল হয় মিশরের উপহারের অক্সিজেন প্ল্যান্টটি। একাধিকবার মন্ত্রণালয়ে চিঠি দিয়েও কোনো সাড়া মেলেনি। তাই ভারত থেকে আমদানি করা অক্সিজেন কিনে এখন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে। এতে প্রতি মাসে অন্তত 5 লাখ টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। আমরা সকল উপজেলায় আমরা সিলিন্ডার রিফিল করে দিতাম বিনামূল্যে, আর বর্তমানে ওটা নষ্ট আছে। প্রতিবার লিকুইডে আমাদের মিনিমাম 1.5 লক্ষ থেকে 1,80,000 টাকার মতো লাগে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত সব ব্যবস্থা গ্রহণের জন্য বলছি, তারা এখন পর্যন্ত আসে নাই। অক্সিজেন প্ল্যান্টটি সচল করার জন্য আবারও উদ্যোগ নেওয়ার আশ্বাস তত্ত্বাবধায়কের। এটা বর্তমানে অচল অবস্থায় আছে, তো এটা নিয়ে আমরা বেশ কয়েকবার চিঠি চালাচালি করেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট, তো এখন পর্যন্ত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তো আশা রাখি যে খুব তাড়াতাড়ি এটা বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। 2021 সালে বরগুনা জেনারেল হাসপাতালে স্থাপন করা হয় মিশরের উপহারের অক্সিজেন প্ল্যান্টটি। এই প্ল্যান্ট বাতাস থেকে অক্সিজেন সংগ্রহ করে সিলিন্ডারজাত করত। পরে পাইপলাইনের মাধ্যমে হাসপাতালের ওয়ার্ডে সরবরাহ করা হতো। পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হতো জেলার 5টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সরকারি বিভিন্ন অফিসেও। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। সময় সংবাদ। ইরানে টানা 9ম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ক্ষেপণাস্ত্রের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে তেহরানের একটি নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। জবাবে মধ্যপ্রাচ্য মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আঘাত হেনেছে ইরান। হামলা চালিয়ে অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি করেছে তেহরান। বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানি হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ইরাকের উত্তরাঞ্চলে ভূপাতিত একটি ইরানি আত্মঘাতী ড্রোনের অবিস্ফোরিত গোলাবারুদ নিয়ন্ত্রিতভাবে ধ্বংস করার সময় এক মার্কিন সেনা নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম। এছাড়া জর্ডানে হামলার পর নিখোঁজ মার্কিন সেনার সন্ধানে চালানো অভিযানে অজ্ঞাত পরিচয়ের দেহাবশেষ উদ্ধার হয়েছে বলে দাবি করা হয়। টানা 9ম রাতেও ইরানে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায় হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলে ব্যবহৃত ইরানের সামরিক সক্ষমতাকে লক্ষ্য করে নতুন দফার অভিযান শুরু হয়েছে। একই দিনে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহর ও বন্দর ইমাম খুমেনি এলাকায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর আগে দক্ষিণ পশ্চিমাঞ্চলের দারখুবেইনের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কেশব দ্বীপেও হামলা হয়েছে। অন্যদিকে জর্ডান জানিয়েছে তাদের আকাশসীমায় প্রবেশ করা 3টি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে। কুয়েতেও একটি বিদ্যুৎ ও পানি উৎপাদন কেন্দ্রে দ্বিতীয়বারের মতো হামলা চালানো হয়। এদিকে হরমুজ প্রণালী বন্ধ ঘোষণা করে সেখানে চলাচলকারী জাহাজগুলোকে সতর্ক করেছে ইরান। মার্কিন অবরোধ ও সামরিক হামলা কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে পুরো অঞ্চলে। বাহরাইন, জর্ডান ও কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। একই সময়ে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, সেতু, রেলপথ, সড়ক, টানেল ও বিমানবন্দরে হামলায় দক্ষিণ ইরানের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। হাসপাতাল থেকে রোগী সরিয়ে নেওয়া হচ্ছে এবং অনেক এলাকায় স্থগিত করা হয়েছে পরীক্ষা। বরকতুল্লাহ, সময় সংবাদ। সংবিধান সংশোধনের পর পদত্যাগে রাজি হলেন হাঙ্গেরির প্রেসিডেন্ট টমাস সুলিওক। শনিবার সংবিধানের 17তম সংশোধনীতে স্বাক্ষর করেন তিনি। এই সংশোধনের মাধ্যমে রোববার মধ্যরাত থেকে তার দায়িত্বের মেয়াদের অবসান ঘটবে। চলতি বছরের এপ্রিলে সাধারণ নির্বাচনে এক ঐতিহাসিক জয়ের মাধ্যমে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন পিটার মাজিয়ার। এর ফলে ভিক্টর অরবানের দীর্ঘ 16 বছরের একচেটিয়া শাসনের অবসান ঘটে। মাজিয়ারের ক্ষমতাসীন তিসজা পার্টি তাদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার দাপটে একতরফাভাবে এই সাংবিধানিক সংশোধনীটি পার্লামেন্টে পাশ করে। প্রধানমন্ত্রী মাজিয়ার সাবেক নেতা ভিক্টর অরবানের ক্ষমতা কাঠামো ভেঙে দিতে জনগণের গণরায় পেয়েছেন বলে দাবি করেন। হাঙ্গেরির সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের বিশ্বস্ত সহযোগী হিসেবে পরিচিত টমাস সুলিওক সংবিধান সংশোধনের জেরে অরবানের আরেক প্রভাবশালী সহযোগী পিটার পোল্টকেও চাকরি থেকে অবসর নিতে হচ্ছে। সংবাদ আবারও বিশ্বকাপের খবর।
প্রথমবারের মতো বিশ্বকাপের খেলা দেখতে গিয়ে বিতর্কে জড়ালেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের জন্য নির্ধারিত সময়ে শুরু হয়নি খেলা, মাঠে ঢুকতে গিয়ে ভোগান্তির শিকার হন দর্শক ও গণমাধ্যম কর্মীরা, আর তাতে ট্রাম্পের শুনতে হয়েছে দুধ্বনি। এরপর ট্রফি ইস্যুতেও সমালোচনা জন্ম দিয়েছেন মার্কিন রাষ্ট্রপ্রধান। মেরিন ওয়ানকে স্কোর্ট করছে দুটো সাপোর্ট হেলিকপ্টার। ফাইনাল শুরুর ৪৫ মিনিট আগে এমন চিত্র মেটলাইফ স্টেডিয়ামের আকাশে। মাঠে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। কয়েকবার চক্কর দিয়ে পর্যবেক্ষণ করা হয় নিরাপত্তা পরিস্থিতি। তাতে ভেন্যুতে থাকা দর্শকদের মাঝে তৈরি হয় বিভ্রান্তি, ছিল কিছুটা উদ্বেগও। পর্যবেক্ষণ শেষে মাঠের পাশে অবতরণ করে হেলিকপ্টার। এরপর নিজের মোটর কেড়ে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। তার গাড়িবহর যখন ঢুকছিল ম্যাচ ভেন্যুতে, তখন দীর্ঘ লাইনে দাঁড়িয়ে গরমে নাজেহাল অবস্থা টিকিট কাটা দর্শকদের। আর ওই ভোগান্তি বাড়িয়েছে মাঠের নিরাপত্তা। ফাইনাল ঘিরে স্টেডিয়ামে ছিল 2 স্তরের নিরাপত্তা, যা পরিচালনা করেছে সিক্রেট সার্ভিস ও ট্রান্সপোর্টেশন সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন, বা সংক্ষেপে টিএসএ। টিএসএ মূলত যুক্তরাষ্ট্রের বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করে। দর্শক আর গণমাধ্যম কর্মীরা ওই স্ক্যানারের মাধ্যমে মাঠে প্রবেশ করে। চলে চিরুনি তল্লাশি, যা থেকে মুক্তি পাননি অ্যাক্রেডিটেড জার্নালিস্ট। বিবিসির রিপোর্ট বলছে, প্রেস বক্সে ঢুকতে পারেননি একাধিক গণমাধ্যম কর্মী। তল্লাশি চলে সাধারণ ফুটবল ভক্তদেরও। তাতে লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় দর্শকদের। কারো কারো লেগে যায় কয়েক ঘন্টা। নির্ধারিত সময়ের চেয়ে 6 মিনিট পরে শুরু হয় কিক অফ। এসব ভোগান্তির কারণ ডোনাল্ড ট্রাম্প। বুলেট প্রুফ গ্লাসের ভেতর থাকলেও এড়াতে পারেননি দুধ্বনি। ব্রডকাস্টার ক্যামেরা মার্কিন প্রেসিডেন্টের দিকে ঘোরাতেই তীব্র দুধ্বনি দেয় দর্শকরা। অবশ্য ট্রাম্পের জন্য এমন অভিজ্ঞতা প্রথম নয়। এর আগেও একাধিক স্পোর্টস ইভেন্টে গিয়ে দর্শকদের দুধ্বনি শুনেছেন এই আলোচিত রাজনীতিবিদ। তাতে অবশ্য ধার ধারেননি ট্রাম্প। উল্টো নিজের ভিআইপি বক্সে বসে দেখে নিয়েছেন বিশ্বকাপের আরাধ্যের শিরোপা। আর তাতে তার খালি হাতে ট্রফি ধরা নিয়ে সমালোচনা হচ্ছে নেট দুনিয়ায়। এ সময় তার এক পাশে ছিলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প, অন্য পাশে জিয়ান্নি ইনফ্যান্তিনো। প্রথমবারের মতো চলতি বিশ্বকাপে মাঠে এসেই একটা রেকর্ডে নাম লিখিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ইতিহাসের প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ঘরের মাঠে বিশ্বকাপ ফাইনাল দেখার অভিজ্ঞতা। এর আগে 1994 সালে ইউএসএ আয়োজক সত্য পেয়েছিল। সেবার ফাইনালে অবশ্য মাঠে যাননি তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। সাব্বির মিথুন, সময় সংবাদ। বাংলাদেশের সমর্থকদের সঙ্গে শিরোপা জয় উদযাপনের আশা পূরণ হলো না বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসার। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে বড় পর্দায় খেলা দেখে মলিন চেহারায় ফিরেছেন আর্জেন্টাইন অতিথিরা। তবে আলবি সেলেস্তেদের সমর্থন করায় বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন তারা। কাতার বিশ্বকাপে মেসিদের শিরোপা জয়ের উল্লাসে সবচেয়ে পরিচিত ছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এই জায়গাটা। সেই ইতিহাসের পুনরাবৃত্তি দেখতেই এই জনস্রোত। একই স্বপ্ন নিয়ে হাজির আর্জেন্টিনা থেকে আগত এক ঝাঁক আর্জেন্টাইন সমর্থক ও বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস চেসার। অথচ এ রাতে নেই কোনো রূপকথা, ছিল কেবলই একরাশ হতাশা। সমর্থকদের চেহারাই বলে দেয় মাঠের লড়াইয়ে মেসিরা কতটা হতাশ করেছে। হতাশ মার্সেলো কার্লোসও। তবে টানা দ্বিতীয়বার ফাইনাল খেলা দলটাকে নিয়ে গর্বেরও শেষ নেই তার। Sometimes we win, sometimes we lose. So this is just football. We can be proud of what we have done. And of course, thanks again to all the Bangladeshi fans. রাতটা রঙিন হয়নি মেসি দেশ থেকে আসা সমর্থকদেরও। আক্ষেপ আছে, তবে বিশ্বাস রাখতে চান দলটার প্রতি। So many years of finals losses, so you have to wake up tomorrow and keep going. We are really proud of them, and we're going to be grateful to our entire life with Bangladesh people because all the love. মন ভেঙেছে দেশের সমর্থকদেরও। তবে পাল্টা চিত্র 16 বছর পর শিরোপা জেতা স্পেনের সমর্থকদের। মার্টিনেজ ছিল বলে অনেকগুলো গোল হয়নি। আজকে প্রথম দিক থেকে একটা অ্যাটাকে গেল না, শেষে যে আর কি হবে। একটা অফসাইডে বাতিল হইলো আর একটা ফাউলে, ঠিক আছে, তখন অনেক ভয় পাইছিলাম, কিন্তু এখন আলহামদুলিল্লাহ। যে আর্জেন্টিনা সাপোর্টার, ঠিক আছে, তোমার জন্য এক বুক সমবেদনা, বাট আই লাভ ইউ। এদিন বাংলাদেশের ফুটবল উন্মাদনা দেখতে হাজির ছিলেন বিশ্বকাপ আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের নাগরিক। মুগ্ধ হয়েছেন পুরো আয়োজন দেখে। I love
Bangladesh. It's my first time here. I love the energy of the people here. I love it. All the luck, all the best of luck to them. এমন হারের পরও অবশ্য দলের প্রতি আস্থা হারাতে চান না আলবিসেলেস্তে সমর্থকরা। রাফি আমিন, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদের পর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন আলিশা। ধন্যবাদ সাবরিনা। এই সময় বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের। পুরো নাম বলে গেছি।